ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম জেনারেল ম্যাথ চতুর্থ অধ্যায় সূচক লগারিদম। আমরা লেকচার 1-এ পড়ছিলাম 4.2 লগারিদমের বেসিক বিষয়াবলী আর কিছু লগারিদমের মান নির্ণয়, কীভাবে লগারিদমের বেস না থাকলে বের করা হয়, এগুলো আমরা শিখছিলাম। বড় বড় সংখ্যার লগারিদম আকারে কীভাবে প্রকাশ করা যায়, সূচক থেকে কিভাবে লগারিদম আকারে লেখা হয় বা লগারিদম থেকে কিভাবে সূচক আকারে প্রকাশ করা হয়, এগুলো আমরা শিখছিলাম। ক্লিয়ার? এখন আমরা এই 4.2 এর কিছু প্রমাণ আমরা করব আর কিছু সরল আছে, সরলগুলো আমরা করব। ক্লিয়ার? 4.2 এর প্রথমে 3 নম্বর অঙ্ক 4.2 3 নম্বর 3-এর ক লেফট হ্যান্ড সাইড 5 log 10 base 5 5 log 10 base 5 মাইনাস log 125 মাইনাস log 10 base 125। কখনো এরকম সাংখ্যিক মানের ক্ষেত্রে বেস না দেওয়া থাকলে আমরা বুঝে নিব 10 ভিত্তিক, আর যদি ABCD দ্বারা কোনো বীজগণিতীয় রাশির মাধ্যমে হয় সেইখানে লগটা বুঝে নিব ই ভিত্তিক। এটা সমান কাজ করে দেখাতে হবে log 125 log 10 base 125 দেখাতে হবে। কাজ করি, এই 5টা আছে কোথায়? লগের সামনে থাকলে সে কোথায় উঠবে? ওই যার লগ তার পাওয়ার হয়ে যাবে। log 10 base 5 এই 5টা ছিল সামনে, এই 5টা এই 5-এর উপরে গিয়ে ঘাত হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, মাইনাস log 10 base 125। দুইটা লগ আছে মাঝখানে বিয়োগ হিসাবে থাকলে দুইটা লগ না লিখে একটা লগ লিখে ভাগ আকারে লিখা যা 125। এটা বুঝছো কি না? দুইটা লগ মাঝখানে বিয়োগ, আমি দুইটা লগ না লিখে একটা লগ লিখে এরকম ভাগ আকারে লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। log 10 base 5 to the power 5 মানে 5টা 5 আর 125 মানে 3টা 5, কাটাকাটি করলে কত থাকে? 2টা 5 3টা log শুধু 25, এটা ভুল লিখছি, এটা শুধু 25 মানে 2টা 5, কাটাকাটি করলে 3টা 5 থাকে, 3টা 5 মানে 125, ওই যে ডান পক্ষে log 125। প্রমাণটা মিলে গেল। 5 ছিল সামনে, 5 ঘাত হয়ে গেছে, পরে মাইনাস ছিল, দুইটা লগ না লিখে একটা লগ লিখে ভাগ আকারে লেখা যায়। আমরা করলাম 3-এর ক। 3-এর খ যদি আমরা করি, 3-এর খ বাম পক্ষটা একবারে ছোট, বাম পক্ষটা log 150/147 log 50/147, বাম পক্ষটা ছোটো, এটা নিয়ে কাজ করে আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষটা দেখা দিব, কোনো অসুবিধা নাই। log 10 base 2 log 10 base 5 log 10 base 2 প্লাস 2 log 10 base 5 log 10 base 2 প্লাস 2 log 10 base 5 মাইনাস log 10 base 3 মাইনাস 2 log 7 মাইনাস 2 log 10 base 7। বাসায় লেখার সময় এগুলো একটু মুখে মুখে বলবা, নতুন জিনিস তো, লেখার সময় মুখে মুখে বারবার একটু বললে তুমি ইজি হয়ে যাবে, ইকুয়াল টু log 10 base 2 প্লাস এই 2টা আছে সামনে, কোথায় উঠবে? পাওয়ার হয়ে যাবে 5 to the power 2। এখানে একটা মাইনাস কমন নিয়ে নিব, log 10 base 3 মাইনাস 7 আছে প্লাস 2টা কই যাবে? 7 স্কোয়ার। এই 2টা কই 7-এর উপরে পাওয়ার হয়ে গেছে, 2টা 5-এর উপরে পাওয়ার হয়ে গেছে, ইকুয়াল টু এখানে আমরা কাজ করতে পারবো log 10 base 2 প্লাস log 10 base 5 5 25, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস log 10 base 3 প্লাস log 10 base 7 7 49। এখানে দুইটা লগ না লিখে একটা লগ আকারে লেখা যাবে না? 2 × 25 2 আর 25 গুণ আকারে লেখা যাবে, log mn ইকুয়াল টু log a base m প্লাস log a base n মাইনাস log 10 base 3 আর 49 গুণ আকারেও লেখা যাবে। লগ ছিল 2টা,
একটা লগ লিখে গুণ আকারে লিখছি, কোনো সমস্যা নেই। লগ 10 বেস 50 মাইনাস লগ 10 বেস 147, বিয়োগ হিসাবে আছে একটা লগ লেখা যায় না, 10 বেস উপরে 50 নিচে 147 147, ওই যে লগ 50/147, লগ 10 বেস 50/147 মিলে গেছে। এভাবে আমরা বাকিগুলো করতে পারবো। তারপর আমি করে দিচ্ছি গ নাম্বারটা। গ নাম্বারটা পাইবা, দেখতে হবে না, গ নাম্বারটা পাইবা, নিজেরা করবা, গ নাম্বার পাইবা। আমি করব সরল, এখন সরল করব। সরলগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 4 নাম্বার, 4-এর ক, লগ 7 লগ 10 বেস 10/9, 7 লগ 10 বেস 10/9। দেখো আমি লেখার সময় বারবার জিটাকে লম্বা করে দেই, তুমি একটু ভেবে লিখবা, সমস্যা কি। -2 লগ, -2 লগ 10 বেস 25/24, 25/24 প্লাস 3 লগ 10 বেস 81/80, 81/80। এটাকে সরলীকরণ করতে হবে, লগারিদমের সরলীকরণ করতে হবে। খেয়াল করো, লগ 10 বেস 10-এর ভাঙাঞ্জা 5 গুণন 2, 9-এর 3 স্কোয়ার। আমি প্রত্যেকটা রাশিকে ভাঙবো যতটুকু সম্ভব সূচক আকারে। 9-এর তো 3 গুণন 3 লেখা যায়, আমি লিখবো 3 স্কোয়ার। পাশাপাশি 7টা ছিল সামনে, 7টা হয়ে গেছে পাওয়ার। একই সাথে দুইটা কাজ করছি, 10কে ভাঙছি, 9কে ভাঙছি, 7 ছিল সামনে, তাকে নিয়ে গেছি উপরে। মাইনাস লগ 10 বেস 25কে লেখা যা 5 স্কোয়ার, 24কে কয়েকভাবে ভাঙা যা, 3 8 24, 12 2 24, 4 6 24। না, এত কিছু ভাঙলে হবে না, সূচকীয় রূপ ভাঙতে হবে। তাহলে পরের লাইনে গিয়ে আবার ভাঙতে হবে মিলানোর জন্য। সেক্ষেত্রে প্রথমবারই আমরা 3 8 3 × 2 কিউব, অর্থাৎ এমন রাশিতে ভাঙবা যাকে আর দ্বিতীয়বার না ভাঙা যায়। 3 × 8 লেখা যেত, 3 8 24। পরের লাইনে গিয়ে 8কে আবার ভাঙতে হতো 2 কিউব। 4 6 24 লেখা যেত, 4কে আবার লিখতে হইতো 2 স্কোয়ার, 3কে আবার লিখতে হইতো 6কে 3 × 2। এবার প্রথমেই আমরা এরকম রাশিতে ভাঙবো যেন তাদেরকে আর ভাঙা যায় না, সূচকীয় রূপে ভাঙবো। পাশাপাশি সামনে যে 2 ছিল, এই 2টা পাওয়ার হয়ে গেল, প্লাস 81কে 3 27 81, 9 9 81, 9-এর ভাঙগুঞ্জা 27কে ভাঙা যা দ্বিতীয়বার। আমার ভাঙতে হবে 3⁴ 80, 20 2 4 20 80, কত কিছু ভাঙানো যা না, 5 16 80, 5 × 2⁴, 5 × 2⁴। 5কে আর ভাঙা যায় না, 2কে আর ভাঙা যায় না। এই ভাঙানোগুলো খেয়াল রাখতে হবে, আমাদের ভাঙানোগুলো খেয়াল রাখতে হবে। যেমন আমি দেখাচ্ছি পরে কিছু কিছু ভাঙানি। এই পাওয়ারটা 5 পাবে, 2 পাবে, নিচের 3 পাবে, 2 আর 7 7 2 14, মাইনাস এই পাওয়ারটা 5 পাবে, পাওয়ারটা 3 পাবে, 2-র উপরে 3 আর 2 3 2 6, প্লাস এই পাওয়ারটা 3 পাবে, 3 তো 4 আছে, আরও 3 3 4 12, নিচে 5-এর পাওয়ার 3, 2-র উপরে 3 3 4 12। বুঝছো কিনা? তিনটা লক না লিখে আমি একটা কাজ করব। 3টা লক না লিখে এই যে বিয়োগের জন্য ভাগ হয়ে যাবে, যোগের জন্য গুণ হয়ে যাবে। অথবা এই বিয়োগের জন্য কাজটা আগে করা যা, পরে এটার জন্য কাজটা করা যা, তুমি যেভাবেই করো না কেন। বিয়োগের জন্য কাজটা আগে করা যা, পরে ওটার জন্য করা যা। বিয়োগের জন্য করা যা আগে, পরে যোগের জন্য। অথবা তুমি একসাথেও করতে পারো। লগ 10 বেস, এটা বিয়োগের জন্য ভাগ, এটা যোগের জন্য গুণ, এটা। যদিও এরকমভাবে নিয়মটা বইয়ে সরাসরি উল্লেখ নাই যে বিয়োগ বা যোগ থাকলে
একসাথে লেখা, তবে এরকম লেখা যাবে, এতে লগারিদমের মানের কোনো পরিবর্তন হবে না। 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, এখানে 5 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 6, এখানে 3 টু দি পাওয়ার 12, 5 কিউব, 2 টু দি পাওয়ার 14। আমরা কয়টা পেলাম? একটা লগ লিখে এইভাবে লিখলাম, প্রথমটা বিয়োগের জন্য ভাগ, এটা যোগের জন্য গুণ, এটা 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 উল্টায় দিব, এটা যা আছে তাই। প্রথমটা 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, এটা উল্টায় দেও, 3 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 12, এটা যা আছে তাই, 5 কিউব, 2 টু দি পাওয়ার 14। লগ 10 বেস, আমি আরেকটা লাইন লিখবো এখানে, 2, 3, 5, 2, 3, 5, 2 পাওয়ার কোথায় কোথায় আছে? 2 পাওয়ার 6, 2 পাওয়ার 7, একটা 2 লিখে পাওয়ার যোগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 13, 3 পাওয়ার 2, 3 পাওয়ার 12, 3 পাওয়ার 14, 5 পাওয়ার 7 আর নাই, 5 পাওয়ার 7, নিচে 2 পাওয়ার 14, নিচে 2 পাওয়ার কত? 14, 2 পাওয়ার 14 কেউ তো কী বললো, 3 4 12, এটা 3 4 12, ভুল লিখছিলাম, সরি বাবারা, 12, 12, 3 পাওয়ার 14, 5 পাওয়ার 4 আর 3, 7, 5 পাওয়ার কত? 7। মূলত মূল কাজটুকু আমার শেষ, মূল কাজটুকু আমার কি শেষ। এখন খেয়াল করো, একটা লগ লিখে, লগ একটা 2 লিখে 13 মাইনাস 12, 13 মাইনাস 12 ইন্টু একটা 3 লিখে 14 মাইনাস 14, একটা 5 লিখে 7 মাইনাস 7, এটা সূচকীয় হিসাব, এটা কি সূচকীয় হিসাব, ইকুয়াল টু লগ 2 টু দি পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হবে লগ 2, লগ 10 বেস 2, ওইগুলোর মান 1। এই আমরা কাজ করে লগ 10 বেস 2 পাইলাম, লগ 10 বেস 2 পাইলাম। আমি অঙ্কটা আবার বলতেছি, ইম্পর্টেন্ট খুবই, একটু খেয়াল করবো আমরা, একটু খেয়াল করো। 7, এটা 10-এর বাংশি, 9-এর বাংশি, 7টা সামনে ছিল, পাওয়ার হয়েছে, 25কে বাংশি, 24কে বাংশি। বাঙ্গার নিয়মটা হলো এমনভাবে বাংবা যেন তাদেরকে আর না বাঙ্গা যায়, এবং সূচক আকারে 2টা ছিল উপরে নিয়ে গেছি, 81-এর বাংশি, 80-এর বাংশি, 3টা ছিল উপরে নিয়ে গেছি। এই যে পাওয়ারটা 7, 5 পাবে, 2 পাবে, 3 পাবে, প্রত্যেক ক্ষেত্রে পাওয়ারটা সবাই পাবে। বিয়োগ যোগ, একটা লগ লিখে বিয়োগের জন্য ভাগ, যোগের জন্য গুণ, এইভাবে না লিখে তুমি যদি আগে বিয়োগের জন্য আগে করে নেও, পরে তার সাথে যোগের জন্য কাজ করো, সেটাও চলবে। আমি যখন একবারে করে ফেললাম, বইয়ে এইভাবে সরাসরি নাই নিয়মটা। লগ এটা 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 গুণ দেয়া, ভাগটা গুণ দেয়া, উল্টে গেল, একটা লগ লিখে 2 3 5, 2 3 5, 2 যত আছে পাওয়ার যোগ করে দিছি, 3 যত আছে যোগ করে দিছি, 5 যত আছে। একটা 2 লিখে 13 মাইনাস 12, পরের লাইনে গিয়ে একটা 3 লিখে 14 মাইনাস 14, একটা 5 লিখে 7 মাইনাস 7, ওকে, লগ 2 আসছে, কত আসছে? লগ 2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করলাম, ওকে। তাকাও, আমরা করলাম 4-এর ক, এখন 4-এর খ নাম্বার, 4-এর খ নাম্বার, 4-এর খ আমি ডাকটা লিখতেছি, লগ 7, লগ 7 ও বেস ও 5 রুট 7, 5 রুট 7 ইন্টু রুট 7 ইন্টু শুধু রুট 7, এটা মাইনাস 3 বেস 3 রুট 3,
মাইনাস লগ 3 বেস 3 রুট 3 রুট 3 বুঝতে হবে 3টা কিন্তু সামনে না এরকম এই রুটের ভিতরে প্লাস লগ 4/2 ওকে আবার বলতেছি দাগটা খেয়াল করো লগ 7 বেস 5 রুট 7 আর রুট 7 লগ 3 বেস 3 রুট 3 আর 4 লগ 2 ইকুয়াল টু দেখো 7 বেস 7 এখানে 5 মানে 7 টু দি পাওয়ার 1/5 এখানে রুট মানে 7 টু দি পাওয়ার হাফ মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস এটাকে বলছিলাম 4 টু দি পাওয়ার হাফ এই 2 যে কথা 4 টু দি পাওয়ার হাফ মানে রুট 4 একই কথা এই 4 টু দি পাওয়ার আমি সূত্র আগে দেখাইছি লেকচার 1-এ এটাকে হাফ লেখা যায় 7 একটা 7 লিখে 1/5 আর 1/2 যোগ হয়ে গেল মাইনাস এই 1/3টাকে সামনে নিয়ে আসো 3 প্লাস হাফটাকে সামনে নিয়ে আসো 4 যোগ করলে কত হয় 7 টু দি পাওয়ার এটা হবে লসাগু হবে 10 উপরে 5 2 7 হ্যাঁ মাইনাস 1/3 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 1 এই 7/10 সামনে আসবে থাকবে লগ 7 মাইনাস 1/3 প্লাস হাফ ইকুয়াল টু 7/2 মাইনাস 1/3 প্লাস হাফ এগুলো এখন লসাগু করব হিসাব করব যা আসে লসাগু কত 7/2 না 7/10 7/10 লসাগু 3 দশে 30 10 3 7 21 মাইনাস 10 প্লাস 15 আর 21 36 মাইনাস 10/30 26/30 13/15 এটাই আনসার আমরা করতেছি সরল লগারিদমের সরল পাবো আমরা এটা আর বলতে হবে না দ্বিতীয়বার লগারিদমের আমরা করতেছি লগারিদমের সরল লগারিদমের কত সরল এখন করব আরেকটা সরল আছে এটা হলো 4-এর গ নাম্বার 4 তো আছে গ নাম্বার লগ ই বেস এ কিউব বি কিউব বাই সি কিউব লগ ই বেস এ কিউব বি কিউব বাই সি কিউব এ কিউব বি কিউব বাই কি সি কিউব প্লাস লগ ই বেস ই কিউব বি কিউব সি কিউব বাই ডি কিউব বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ ই বেস সি কিউব ডি কিউব বাই এ কিউব সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি 3 লগ ই বেস বি স্কোয়ার সি এই তিনটা যেহেতু প্লাস আছে তিনটার মধ্যে একটা লগ লিখে এটা ইন্টু এটা আমি লিখতে পারি মাইনাস 3টাকে উপরে নিয়ে নিব বি স্কোয়ার সি এই যে 3টা ছিল এখানে 3টা চলে গেছে ঘাত হয়ে গেছে এখন লিখবো এখানে এ কিউব বি কিউব বাই সি কিউব বি কিউব সি কিউব বাই ডি কিউব সি কিউব ডি কিউব বাই এ কিউব কাটাকাটি যা ডি কিউব কাটা যা এ কিউব কাটা যা সি কিউব কাটা যা থাকে বি কিউব আরেকটা বি কিউব আরেকটা সি কিউব মাইনাস লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব ওই যে 3 দুগুণে বি টু দি পাওয়ার 6 আর সি কিউব এখানেও তো আমাদের কিউব বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মিলে গেছে সমান জিনিস থেকে সমান জিনিস বাদ দিলে তার মান শূন্য মুছে ফেললাম পাশাপাশি আমাদের মোটামুটি বইয়ের অঙ্কগুলো সরলগুলো বা যেগুলো প্রমাণ করতে বলা হয়েছিল সবগুলোই শেষ আমি একটা উদাহরণ অঙ্ক করব এখন পরীক্ষা আসে অঙ্কটা 100% উদাহরণ 10 100% এই অঙ্কটা পরীক্ষা আসে বা এই অঙ্কটাই ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে আসে বা এরকম একটা সৃজনশীল দেওয়া আছে এই অঙ্কটার সাহায্যে
অঙ্কটা ডাকটা লিখতেছি লগ 10 বেস একটু বড় হবে লগ 10 বেস রুট 27 লগ 10 বেস রুট 27 প্লাস লগ 10 বেস 8 মাইনাস লগ 10 বেস রুট 1000 বাই লগ 10 বেস 1.2 এটা হলো ডাক। এটাকে সরলীকরণ করতে হবে। এই অঙ্কটায় বিভিন্নভাবে পেঁচে সৃজনশীল আসে পরীক্ষায়। অঙ্কটা শিখতে পারলে কোনো সমস্যা নেই। দেখো লগ 10 বেস 27কে লেখা যায় 3 কিউব, 27কে লেখা যায় 3 কিউব, আরও যে একটা রুট আছে রুটের জন্য হাফ। 27কে লেখা যায় 3 কিউব আর রুটের জন্য কত দিলাম হাফ। 27কে লেখা যায় 3 কিউব আর রুটের জন্য হাফ। 27কে লেখা যায় 3 কিউব আর রুটের জন্য হাফ প্লাস 8কে লেখা যায় 2 কিউব। মেইন বইয়ের যে উদাহরণের নিয়মটা 8কে 2 কিউব ধরে কাজ করছে হয়েছে। আমার কাছে কেমন জানি লাগে, তুমি 8কে যদি রুট 64 লেখো তাহলে একটু আমার কাছে সহজ মনে হয়। আমার নিয়মটা করলেও চলবে, মেইন বইয়ে যে নিয়মটা দেওয়া আছে সেটা করলেও চলবে। 8কে বইয়ে লিখছে 2 কিউব, আমি লিখছি রুট 64। রুট 64 মানে তো 80, একটু সহজ হয়। মাইনাস লগ 10 বেস 1000 মানে 10 কিউব, 1000 মানে 10 কিউব আরও রুট মানে হাফ। 1000 মানে 10 কিউব রুট মানে হাফ। নিচে লগ 1.2 যা আছে তাই। এই যে লগ 10 বেস 3 টু দি পাওয়ার এই 3 আর হাফ গুণ করলে 3/2 প্লাস লগ 10 বেস 64কে লেখা যায় 4 কিউব আর রুট মানে হাফ। 64কে লেখা যায় 4 কিউব আর রুট মানে হাফ মাইনাস লগ 10 বেস 10 টু দি পাওয়ার 3কে 3 নিচে 2 নিচে লগ 1.2। এখন 3 টু দি পাওয়ার 2টা সামনে আসবে 3/2 লগ 10 বেস 3 প্লাস 4কে কিউব করলে 3/2 একবারে সামনে নিয়ে আসলাম 3/2 লগ 10 বেস 4 মাইনাস 3/2 সামনে নিয়ে আসলাম লগ 10 বেস 10। এই রুট 64 লেখাতে এই যে 3/2 3/2 3/2 সবার সামনে 3/2 মিলে গেল। আর বইয়ের যে উদাহরণের নিয়মটা রুট 8কে 2 কিউব লেখাতে 3/2 মিলে না, পরে ওখানে একটা সিস্টেম করা হয়। নিচে লগ 1.2 উপরে সবগুলো থেকে 3/2 কি যা কমন যা, উপরে সবগুলো থেকে 3/2 কমন যা থাকে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10 বাই লগ 1.2 তো হবেই। 3/2 রইল। এখানে লগ কয়টা 1 2 3 তিনটা লগ না লিখে 3 গুণন 4 3 গুণন 4 ভাগ 10 এই যুগের জন্য গুণ হয়ে গেছে 3 গুণন 4, বিয়োগের জন্য ভাগ হয়ে গেছে। নিচে তো লগ 10 বেস 1.2 থাকবেই, 1.2 থাকবেই। এই 3 4 12 10 দিয়ে ভাগ করলে 3 4 12 10 দিয়ে ভাগ করলে এটাকে লেখা যায় 3/2 লগ 1.2। 3 4 12 10 দিয়ে ভাগ করলে 1.2 নিচে লগ 10 বেস 1.2 একটু কাটা গেলে ফল হয় 3/2। এটাই আনসার। একটু খেয়াল করো, অঙ্কটা কুচকাচ করে ফেলছি, তারপরেও খেয়াল করো। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট 100%। লগ 10 বেস রুট 27 8 1000। 27কে লেখা যা 3 কিউব রুট মানে হাফ নিচে 1.2। এটা 1 ইন্টু 2 না 1.2। এটাকে বিভিন্নভাবে ঘুরাইয়া দেওয়া থাকে পেঁচায়া, সৃজনশীলে পরে আমি দেখাবো। এর যে কথা রুট 64 একই কথা। 1000 মানে 10 কিউব রুট মানে হাফ, রুট মানে হাফ। নিচে যা আছে তাই, নিচে নোটাস যা আছে তাই।
এই যে 3 3 আর হাফ, 3 আর হাফ গুণ করলে 3 3/2, 3/2। 64 মানে 4 কিউব আর রুট মানে হাফ, 3 3/2, 3/2। 3/2 সামনে আসবে না, এখানে একবারে করছি 4 পাওয়ার 3/2, একবারে সামনে নিয়ে আসছি লগ 10/4, 10/10 সামনে আসছে। 3/2 3/2 3/2 মিলে গেছে, তো কমন যাবে, থাকবে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10 প্লাস মাইনাস, তিনটা লগ না লিখে একটা লগ লিখে 3 গুণন 4 ভাগ 10, 3 গুণন 4 ভাগ 10 মানে লগ 1.2, 12 3 4 12, 10 দিয়ে ভাগ করলে 1.2, 1.2 1.2 কাটা যা 3/2, কত 3/2। এইভাবে যে কোনো সরল করা যাবে, যে কোনো সরল করা যাবে। মুছে ফেললাম, খুবই অঙ্কটা ইম্পর্টেন্ট, খুবই খুবই অঙ্কটা ইম্পর্টেন্ট। ধরা যায় এই অধ্যায়ে এটাই মূল অঙ্ক, এই অধ্যায়ে এটাই মূল অঙ্ক, এটা ধরা যায়। আমাদের আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো সৃজনশীলে 5 ক, সিকিউএ 5 ক দেওয়া ছিল x = 2, y = 3, z = 5, w = 7। ক নাম্বার বলছিল y³ এর 3 ভিত্তিক লগ কত, y³ এর 3 ভিত্তিক লগ কত। তাহলে ওই আগের মতোই আনসারটা কীভাবে লিখব, y³ এর লগ মানে y³ এর 3 ভিত্তিক লগ হলো, y³ এর 3 ভিত্তিক লগ হলো, এই যে লগ কার, y³ এর লগ কত ভিত্তিক, 3 ভিত্তিক, y³ এর লগ কত ভিত্তিক, 3 ভিত্তিক। ওকে, লগ 3, y এর মান 3³ এই যে y এর জায়গায় 3 বসায় দিছি, ওই 3টা সূচক আকারে আছে, কোথায় আসবে, সামনে। তাহলে অঙ্ক করতে গিয়া কখনো লগের সহগটাকে আমি সূচক রূপে নিয়েছি, আবার কখনো সূচক রূপে থাকলে আমি সহগ রূপে আনি, এটা কোনো সমস্যা নাই। অঙ্ক করতে করতে তুমি ক্লিয়ার হয়ে যাবে, তুমি বুঝতে পারবা কখন সহগটাকে সূচক রূপে নিব, অথবা সূচক রূপে থাকলে সেখান থেকে লগের সামনে আনবো। অঙ্কগুলো করলেই তোমার মনে থাকবে, তুমি বুঝতে পারবা কখন কি করব, এতে ভয়ের কিছু নেই। 3 3 3 3 মিলে গেলে তার মান তো 1 = 3। এখানে আর একটা সৃজনশীল দেওয়া আছে 5 নাম্বার, আমি শুধু ক দেখাইলাম, 5 ক দেখাইলাম, খ বা গ, খতে বা গতে এই XYZ এর যে মানগুলো দেওয়া বসাইলে বইয়ের কোনো অঙ্কের সাথে মিলে যাবে। একটা 4 ক নাম্বার অঙ্কের সাথে মিলবে, আর একটা এই যে উদাহরণ 10 সরল অঙ্কের সাথে মিলবে। ওকে, আমাদের এই দুইটা ক্লাসের মাধ্যমে মোটামুটি 4.1 মোটামুটি সব কিছুই শেষ। এখন 4.1 বা 2 4.1 এর লেকচার 1 লেকচার 2, 4.2তে লেকচার 1 লেকচার 2, এই দুটি ক্লাস করলে আশা করি তুমি যে কোনো অঙ্কই মোটামুটি পারার কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।